হচ্ছে আমাদের লামিয়া না? হ্যাঁ রোজা আছো? হ্যাঁ মুখটা রোজা আছি। শুকায় গেছে, কি খাই রোজা রাখছো? সেহরিতে কি খাইছো? শাক ভাজি দিয়ে ভাত খাইছি। আহারে, শাক ভাজি দিয়ে ভাত। আচ্ছা দেখো তো আন্টি কিছু ডাল ভাতের ব্যবস্থা করছে, কি কি নিয়ে এসেছে তোমার জন্য? এটা হলো ট্যাং। হ্যাঁ, এটা হলো ট্যাঙ্ক। শরবত খেতে হয় না? হ্যাঁ শরবত খাবে। এটা সয়াবিন তেল। হ্যাঁ, সয়াবিন তেল নিয়ে আসলাম মামনির জন্য। আর এটা হলো খেজুর। খেজুর, আচ্ছা। খেজুর দিয়ে একদিনও ইফতারি করে নাই, আজকে করব। ইস, যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমি সার্থক। সারাদিন রোজা রেখে এত কষ্ট করার পরে বুঝি আজকে সার্থকতা খুঁজে পাচ্ছি। এটা চিনি, এটা হ্যাঁ। দিয়ে শরবত বানিয়ে খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামনি। এটা ছোলা। আচ্ছা, ছোলা কি খাওয়া হয়েছে? না। আহারে, তাহলে ছোলা রান্না করে সবাই মিলে খাবা, হ্যাঁ? হুম। আব্বু আম্মু তুমি ভাই, ছোট ছোট ভাই আছে না? এটা পেঁয়াজ। পেঁয়াজ, হ্যাঁ। এই অবস্থাতে এটা তাও তুমি ডাল। রোজা রেখেছো। হ্যাঁ, ডাল এটা। এটা মরিচের গুঁড়া। হ্যাঁ, একটু সামান্য মশলা, তাই না? হ্যাঁ, এটা হলুদের গুঁড়া। আচ্ছা, আর এটা লবণ। লবণ। তুমি কি ভাবছিলা যে আন্টি আসবে? না। হুট করে চলে আসলাম না? হ্যাঁ। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার আয়োজন। আপনারা জানেন আমি তো শুধুমাত্র একটা পরিবারকে এক মুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু পুরো রোজার মাসটা কি তারা এভাবেই চালাবে? একটু মাছ মাংস কি খাইতে ইচ্ছে করে না অসহায় পরিবারগুলোর? তার জন্য তো আপনাদের সহযোগিতা দরকার, আমার একার পক্ষে তো আর সম্ভব না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই হচ্ছে আমাদের লামিয়াদের বাড়ি। এইটা কি কোনো বাড়ি? এই জায়গাটা কাদের মামুনি? এটা সরকারি জায়গা। সরকারি জায়গায় থাকো তোমরা? হ্যাঁ। তোমার বাপের নিজস্ব কোনো জায়গা জমি নাই? না। ও, এটা বিশাল বড় পুকুর পেছনে। হ্যাঁ। আচ্ছা, আর এই সরকারি খাস জায়গাতে তোমরা থাকো? হ্যাঁ, সরকারি খাস জায়গাতে আমরা থাকি। কে কে থাকো এখানে? এখানে আব্বু আম্মু, দুইটা ভাই আর আমি। ও আচ্ছা, সবাই মিলে থাকো। হ্যাঁ। প্রিয় দর্শক, এটাকে তো বাড়ি বলা চলে না, বিশাল বড় এক গাছের নিচে থাকা বলা চলে। যাই হোক, তো লামিয়াকে দেখতে পেলেন, লামিয়ার সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন এটাই প্রার্থনা। লামিয়া এখন অষ্টম শ্রেণীতে পড়ে, মেয়েটার পড়ালেখার জন্য খরচও দিতে পারে না তার বাবা মা, কারণ তার বাবার তো একটা হাত নেই, তারপর দুইটা পা নেই, তাই না? হ্যাঁ। তাহলে তোমার বাবা কিভাবে চলে? কোলে করে নিয়ে আসে। কোলে করে টানো? হ্যাঁ। তুমি কোলে করে নিয়ে আসো? হ্যাঁ। ওই যে ছোট বাচ্চার মতো কোলে নেও? হ্যাঁ। কি দৃশ্য দেখেন! যে বাবাই দায়িত্ব নিত সন্তানের, আজকে সেই বাবাকেই টানতে হচ্ছে মেয়ের। অষ্টম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী লামিয়া কোন দিকে যাবে? একদিকে অভাব অনটন, না খেয়ে থাকা, আর একদিকে অসুস্থ দুই পা এবং এক হাত না থাকা বাবা। সবকিছু মিলে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিল। সো আমাদের এই যে ছোট্ট এই